নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি মহকুমা আদালতে। জানিয়ে রাখা প্রয়োজন, 2019 সালের একটি ধর্ষণ মামলায় আজ সাজা শোনালো শিলিগুড়ি মহকুমা আদালত। জানিয়ে রাখা প্রয়োজন, 2019 সালে এই কেসটি রেজিস্টার্ড হয়েছিল বাগডোগরা থানায়। বাগডোগরা থানা সংলগ্ন চা বাগান এলাকার এক নাবালিকা মেয়েকে তার পাশেরই থাকা প্রতিবেশী দ্বারা বিগত 4 থেকে 5 বছর ধরে, অর্থাৎ 2019 সালে এই কেস রেজিস্টার হয়। তার থেকে 4 থেকে 5 বছর আগে থেকেই তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক ঘটাতো শুভম সিং নামক এক যুবক। 2019 সালের আগে যে যুবতীর সাথে, অর্থাৎ যে নাবালিকার সাথে এই ঘটনা ঘটাচ্ছিল, সেই নাবালিকা একবার প্রেগনেন্ট হয়ে পড়ে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে, এবং সেই ঘটনার অ্যাবর্শনও করা হয়, এমন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু রয়েছে এই মামলার সাথে জড়িত। এবং পাশাপাশি জানিয়ে রাখা প্রয়োজন, সেই তারপরে অর্থাৎ 2019 সালে আবারও সেই নাবালিকার প্রেগনেন্সির পরে এবং অ্যাবর্শনের পরে 2019 সালে আবারও এই শুভম সিং নামক যুবক তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক ঘটানোর চেষ্টা করে। এবং এতদিন পর্যন্ত 2019 থেকে শুরু করে 2019-এর আগে যে 5 বছর তার সাথে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে এই যুবক শুভম সিং, অর্থাৎ যে নাবালিকার সাথে এমন ধরনের ঘটনা ঘটিয়েছে, সেই নাবালিকাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে ধমকে চমকে কিন্তু সেই নাবালিকার মুখ বন্ধ করে রেখেছিল এই শুভম সিংহ। এবং জানিয়ে রাখা প্রয়োজন, 2019 সালে তার সাথে যখন আবারও এই শুভম সিংহ এমন ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে, তারপর সে সমস্ত ভয় বিসর্জন দিয়ে তার পরিবারকে এই ঘটনা জানায়। এবং তারপর তার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ করা হয় বাগডোগরা থানায়। বাগডোগরা থানার পক্ষ থেকেই সেই লিখিত অভিযোগের কপি ফরওয়ার্ড করা হয় মহিলা থানায়। এবং 2019 সালেই গ্রেপ্তার করা হয় এই শুভম সিংহ নামক যুবককে, যার বয়স বর্তমানে 27 বছর। 2021 সালে যখন তাকে 2019 সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তার বয়স 2019 সালে তখন যাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তার বয়স ছিল 21 বছর, শুভম সিং এর বয়স, এবং বর্তমানে তার বয়স রয়েছে 27 বছর। জানিয়ে রাখা প্রয়োজন যে বিগত 5 বছর ধরে, অর্থাৎ 2019-এর আগে 5 বছর ধরে নাবালিকার সাথে জোরপূর্বক ধর্ষণ চালাতো শুভম সিংহ, এমনই অভিযোগ উঠে আসে শুভম সিংয়ের বিরুদ্ধে। এবং তারপর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় শুভম সিংহ নামক যুবককে। জানিয়ে রাখা প্রয়োজন, যে সময় তাকে গ্রেপ্তার করা হয় তার বয়স ছিল 21 বছর। এবং এই গোটা ঘটনার যিনি পিপি রয়েছেন, পাবলিক প্রসিকিউটর রয়েছে, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, কি বলছেন তিনি। দিদি, কি হলো কেসটা এবং সাজা কি হলো? এটা মানে একদম প্রথম থেকে বললে। প্রথম থেকে মানে 17/9/19 একটা কমপ্লেইন লজ করেছিল ভিকটিম গার্ল এগেনস্ট শুভম সিং বাগডোগরা আন্ডার পুলিশ স্টেশনে। সেই কমপ্লেইনটা লজ হয়, তারপরে কেসটা স্টার্ট হয়েছিল। সেখান থেকে বাগডোগরাতে কমপ্লেইনটা লজ হয়, সেখান থেকে ওমেন পিএসে সেটা চলে আসে। ওমেন পিএসে কেসটা, তারপরে ওমেন পিএস থেকে স্টার্ট চলে। এবং তারপর সেদিন সেই অন দ্যাট ডেটই 21% অ্যারেস্ট হয়। তারপরে কেসটা চলে 2019 থেকে আজ পর্যন্ত কেসটা চলেছে। এবং এখানে 8 জনের আমরা কেসটা চলার পরে কিছুদিন পরে চার্জশিট হয়ে যায়। চার্জশিট হওয়ার পরে সেকশন 6-এ আমরা চার্জ ফ্রেম করি। তারপরে আমাদের এভিডেন্স স্টার্ট হয়। এভিডেন্সে 8 জন উইটনেস এখানে সাক্ষী হয়। একজন ভিকটিম গার্লের মা, আর একজন নেইবার, একজন 161 রাইটার, 2 জন ডক্টর, একজন পপ্পু কুমার, একজন ডক্টর রুমি মৈত্র, আর একজন হচ্ছে আইও ছিল এক্ষেত্রে অ্যাঞ্জেলা রেগমি, আর আরও ছিল আত্রে গাঙ্গুলি। এই 8 জনের এভিডেন্স হয়। যেহেতু কোভিড ছিল সেই জন্য আমাদের স্টেপটা একটু পিছিয়ে যায়, না হলে এটা অনেকদিন আগেই কমপ্লিট হয়ে যেত। আমরা কোভিডের জন্য আমরা
প্রত্যেকটা ক্ষেত্রেই 2-3 বছর পিছিয়ে গেছি। কারণ কি আমাদের কোভিডে যখন মানে কেসগুলো স্টে হয়ে যায়, তারপরে সেগুলোকে মানে আবার রেগুলারাইজ করতে আমাদের অনেকটা টাইম লেগে যায়। সেই কারণেই এতটা ডিলে হয়, নাহলে অনেক দিন আগেই এই কেসে সাজা হয়ে যেত। এই কেসে আজকে শুভম সিংকে সেকশন 6-এ কনভিক্ট করা হলো এবং 20 ইয়ার্স সশ্রম কারাদণ্ড, তার সাথে 50,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস আরও জেল, আর ভিকটিম গার্লকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন ডিক্লেয়ার করা হলো। কম্পেনসেশনটা কে দেবে? ডিএলএস। এই যে ঘটনাটা কি হয়েছিল সেদিন, মানে 17 তারিখ? হ্যাঁ, এটা ঘটনাটা ছিল এই শুভম সিং ভিকটিম গার্লের নেইবার। ভিকটিম গার্ল একটা গরিব পরিবারের মেয়ে, তার বাবা মা চা বাগানের কর্মী। তো সে যখন তারা কাজে বেরিয়ে যায়, মেয়েটা একা থাকতো, সেই সময় শুভম সিং সেটার সুযোগ নিয়ে এদের বাড়িতে আসতো এবং এর মেয়েকে রেপ করতো। এবং সেই সময় 2019 তখন মেয়েটার বয়স, যখন কেসটা ফাইল হয় তখন মেয়েটার বয়স 18, তার 5 ইয়ার্স আগে থেকে 2015 প্রবাবলি ভিকটিম গার্লের বয়স যখন 13 অথবা 14, ঠিক সেই সময় থেকে এই শুভম সিং মেয়েটাকে এইভাবে রেপ করতো। মেয়েটা যেহেতু নাবালিকা এবং খুব দুস্থ পরিবারের মেয়ে, সে তাকে থ্রেট করতো যে এই কথাগুলো বলে দিলে তাকে মেরে ফেলবে, মা বাবাকে মেরে ফেলবে, থ্রেট করা হতো। সেই ভয়ে সে কাউকে কিছু বলতে পারেনি। তো এইভাবে সেভারাল টাইম রেপ হওয়ার পরে ইন দ্য মেন টাইম মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পরেও সেক্ষেত্রে শুভম সিংকে যখন সে বলে তখন বাধা দেয় যে মা বাবাকে বলতে, এবং নিজেই মেডিসিন এনে দেয় অ্যাবর্শনের জন্য, এবং তাতে মেয়েটা উইক হয়ে যায়। পরবর্তীতে কোনো ক্লিনিকে নিয়ে গিয়ে তাকে অ্যাবর্শন করায়। এবং যেহেতু মানে থ্রেট আর গ্রামের মেয়ে, সে ওই থ্রেটের ভয়ে সে তখনও কিছু মানে আর বলেনি তার বাবা মাকে। কিন্তু তারপরে 8/9/2019 সেই সময় লাস্ট আবার অ্যাগেইন তাকে ফোর্সফুলি রেপ করে। মেয়েটা তখন তাকে বারবার বাধা দেয় যে না, আগে এরকম হয়েছে সে, কিন্তু তবুও তাকে ফোর্সফুলি রেপ করে। তখন আর মেয়েটা কোনো কিছু ভয় না করে তার মা বাবাকে জানায়, তখন তার মা বাবার ইসেতে তখন কমপ্লেনটা লজ হয়। এটা হচ্ছে দোষীর পরিবারে কে কে আছে? দোষীর পরিবারে সেটা মেনশন নেই। আচ্ছা, কে ছিলেন বিচারক, কে ছিলেন? অনিতা মেহরাত্রা মাথুর। কত বছর সাজা হলো? 20 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 6 মান্থ জেল। আপনার নাম? আর আমার নাম সুনন্দা সরকার, আমি শিলিগুড়ি পক্সো কোর্টের পাবলিক প্রসিকিউটর। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত থেকে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, এই যে ঘটনা, গোটা ঘটনা কিন্তু পাবলিক প্রসিকিউটর আপনাদের সামনে তুলে ধরলেন। এবং এই ঘটনায় নাবালিকাকে বহুবার, একবার নয় বহুবার ধর্ষণ, বিগত 5 বছর ধরে বহুবার ধর্ষণ, এবং সেই নাবালিকা যাতে তার পরিবারকে কিছু না জানায় সেই জন্য নাবালিকাকে বিভিন্নভাবে থ্রেট দিয়ে নাবালিকার মুখ বন্ধ করিয়ে রাখা। এবং পাশাপাশি আরও একটি বিষয় কিন্তু উঠে আসছে যে 2019 সালে সেই নাবালিকার একবার অ্যাবর্শন করা হয়েছিল, এবং সেটাও শিলিগুড়িতে। স্বাভাবিকভাবে সেই বিষয়গুলোও কিন্তু দেখার বিষয় রয়েছে। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে তারপর সেই অ্যাবর্শনের পর আবারও একবার কিন্তু তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এই শুভম সিংহ নামক যুবক। এবং তারপর সেই নাবালিকা কিন্তু বাগডোগরা থানায় লিখিত অভিযোগ করে, এবং সেই লিখিত অভিযোগ ফরওয়ার্ড করা হয় শিলিগুড়ি মহিলা থানায়। মহিলা থানার পুলিশের পক্ষ থেকে শুভম সিংহকে গ্রেপ্তার করা হয়, এবং শুভম সিংহকে গ্রেপ্তার করার পাশাপাশি বিগত বহুদিন ধরে এই কেস চলছিল। পুলিশের পক্ষ থেকে চার্জশিট পেশ করা হয়, এবং 8 জনের সাক্ষী পেশ হয় এই কেসে। অবশেষে আজ শিলিগুড়ি মহকুমা আদালতের পক্ষ থেকে ধৃত শুভম সিংহকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার পাশাপাশি 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা আদালত। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।